হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সামনে এক্সেল ব্র্যান্ডের চমৎকার একটা ব্লুটুথ স্পিকার নিয়ে হাজির হয়েছি, যেটার সাউন্ড কোয়ালিটি কিন্তু এক কথায় জোস। বাট এটার প্রাইসটা হচ্ছে অনলি 1750 টাকা। তবে এর স্ট্রং পয়েন্টের পাশাপাশি আমরা কিন্তু এর কিছু উইক পয়েন্টও খুঁজে পেয়েছি। সো স্পিকারটা কেনার আগে সেসব উইক পয়েন্টগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া নেওয়া উচিত। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা বলছি, এই স্পিকারগুলো আপনারা এক্সেল ব্র্যান্ডের পেজ থেকে কিনতে পারবেন। এক্সেল কিন্তু বাংলাদেশের বেশ পুরনো একটা ব্র্যান্ড। স্পিকার ছাড়াও তারা কিন্তু বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম সেল করে থাকে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। এক্সেল ব্র্যান্ডের ফোন নাম্বার, অ্যাড্রেস, লিঙ্ক সহ যাবতীয় সব কিছু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে কিনে নিতে পারেন। এক নজরে দেখি যে বক্স কন্টেন্টে কি কি রয়েছে। বক্সে আমাদের স্পিকারটা রয়েছে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি 3.5mm একটা অডিও জ্যাক রয়েছে। যদিও কেবলটা অনেকটাই ছোট, এটা আরেকটু বড় হলে হয়তো বা ফোনের সাথে বা অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্ট করা খুব ইজি হতো। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি চার্জ করার জন্য একটা USB Type-C কেবল রয়েছে। এই হচ্ছে বক্স কন্টেন্ট। চলুন এবার মূল রিভিউর দিকে যাওয়া যাক। শুরুতে আমরা ডিজাইন অ্যান্ড ফিল কোয়ালিটি নিয়ে কথা বলি। এটার ডিজাইনটা কিন্তু মোটামুটি বেশ ভালোই লেগেছে আমার কাছে। সো এটা কিন্তু বেশ কম্প্যাক্ট, আপনি খুব সহজে হাতে এটা ক্যারি করতে পারেন অথবা আপনি ব্যাগেও খুব সহজে এটা ক্যারি করতে পারেন। নিচের দিকে রাবার রয়েছে, যার ফলে যদি পরে টরেও যায় খুব বেশি প্রবলেম হবে না, আর এটা রাবার থাকার কারণে খুব সহজে কিন্তু বসে যায়। উপরের দিকে আপনি সমস্ত স্পোর্টস অ্যান্ড বাটনগুলো আপনি দেখতে পারবেন। এইখানে পাওয়ার অন অফ রয়েছে, তারপর এম রয়েছে। এম দিয়ে হচ্ছে আপনি সরাসরি FM রেডিও চালু করতে পারেন, অথবা আপনার যদি এই সেম দুইটা স্পিকার থাকে তাহলে আপনি স্টেরিও স্পিকার বানিয়ে ফেলতে পারেন, অর্থাৎ একটা আরেকটার সাথে কানেক্ট হয়ে যাবে এম প্রেস করে ধরে রাখলে। ওকে, তারপরে হচ্ছে প্লাস মাইনাস রয়েছে, এখানে ভলিউম বাড়ানো বা কমাতে আপনি পারবেন। তারপরে এখানে 8GB কন্ট্রোল করার জন্য আরও একটা বাটন রয়েছে। উপরের এই অংশটাতে কিন্তু 8GB রয়েছে। সো যখন আপনি স্পিকারটা প্লে করবেন তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সামনের দিকে আর একটা 8GB স্ট্রিপ রয়েছে। সো এইটাও কিন্তু এর প্রিমিয়ামনেসকে আরেকটু বাড়িয়ে তুলেছে। তবে এই যে অংশটা, এইটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, এইটা একটু চিপ কোয়ালিটি মনে হয়েছে। সো এটা নিয়ে আবার বেশি যে কমপ্লেন করবো সেটা আসলে জায়গা নেই, কারণ 1750 টাকার একটা ব্লুটুথ স্পিকার থেকে এর থেকে বেশি কিছু কিন্তু আমরা আশা করতে পারি না। তবে মেশের কোয়ালিটিটা যদি আরেকটু ইমপ্রুভ করতে তাহলে ভালোই হতো। আপনি যদি এই অংশটাতে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন চার্জ করার জন্য USB Type-C পোর্ট রয়েছে এবং মাইক্রো SD কার্ড ব্যবহার করে সরাসরি এখানে কিন্তু আপনার গান প্লে করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে পেন ড্রাইভও কিন্তু ইউজ করতে পারবেন, সেই সুযোগও কিন্তু রয়েছে। ওকে, তারপরে আমরা যেটা দেখছিলাম 3.5mm অডিও জ্যাক, এইটা দিয়ে কিন্তু আপনি অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্ট করে স্পিকারটা চালাতে পারবেন। ব্লুটুথ স্পিকারে এই অপশনটা অনেক জায়গায় থাকে না। সো এটা থাকলে সুবিধা কি, অনেক সুবিধা আছে। অন্য কোনো ডিভাইস অর্থাৎ আপনার কম্পিউটারের যদি দরকার হয় কখনো স্পিকার হিসেবে ব্যবহার করা, তাহলে এটা কিন্তু আপনি করতে পারছেন। আবার যদি আপনি গেম প্লে করেন মোবাইলে, তখন কিন্তু ল্যাটেন্সি ফ্রিভাবে আপনি করতে পারবেন, কারণ কেবল দিয়ে ল্যাটেন্সি ফ্রিভাবে গেম প্লে করা যায়। বাট সরাসরি যদি ব্লুটুথ থাকে তাহলে সেটা কিন্তু করা যায় না। এইটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। আপনার যদি প্রজেক্টর থাকে তাহলে বাইরে নিয়ে যদি আপনি মুভি দেখেন বা খেলা দেখেন, তখন কিন্তু এটা আপনার বেশ কাজে দিবে। আর এরকম দুইটা স্পিকার থাকলে তো স্টেরিও বানিয়ে নিতে পারেন, একদম রুম সাউন্ডে ভরে যাবে। স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড আমরা পাচ্ছিলাম। তবে এর যে বেসের পরিমাণটা, সেটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ইমপ্রুভমেন্ট করলে ভালো হতো। যদিও আমরা বাজেট হিসাবে খুব বেশি কমপ্লেন করতে পারি না, সেই হিসাবে আসলে যেটুকু বেস পেয়েছি ওকে ফাইন। আর ট্রিবলটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ওভারঅল যদি আমি আর সাউন্ডের কোয়ালিটি হিসাব করি তাহলে বাজেট হিসাবে কমপ্লেন করার মতো খুব একটা জায়গা কিন্তু নেই। আমরা ইনডোরের পাশাপাশি এগুলোকে আউটডোরে নিয়ে গিয়েও প্লে করেছি, আউটডোরের কিন্তু পারফরমেন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি। এই স্পিকার থেকে আপনারা 20 ওয়াট পর্যন্ত অডিও আউটপুট পাবেন। তো সাউন্ড কোয়ালিটি নিয়ে আশা করি যে কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে না। এই স্পিকারে 2000 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে, যেটাকে আপনার ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা 10 মিনিট। আর ব্যাটারি ব্যাকআপ আমি যথেষ্ট ভালো পেয়েছি। সিঙ্গেল চার্জে আপনি টানা 5 ঘন্টা মিউজিক প্লে করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি ভলিউম 80%-এর মধ্যে রাখেন তাহলে আপনাকে হয়তো বা 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। তবে এটা কিন্তু বেশ ভালো। 80% ভলিউম থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আমি মনে করি যে এই বাজেটের মধ্যে যথেষ্ট ভালো। এতে ব্লুটুথের 5.4 ইউজ করা হয়েছে। ফোনের সাথে বা কোনো ডিভাইসের সাথে খুব দ্রুত এটা কানেক্ট হয়। ট্রান্সমিশন ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। আমরা দেখলাম যে 10 মিটার না, 8 মিটার বা 8 মিটারের কাছাকাছি যদি থাকে তাহলে খুব ভালো স্টেবল কানেকশন পায়। তবে এর বাইরে চলে গেলেই কিন্তু ঝামেলা শুরু হয়ে যায়। তবে আমরা স্পিকার সাধারণত এর বাইরে নিয়ে খুব বেশি ইউজ করি না, সো সেই হিসাবে এটার রেঞ্জও কিন্তু খারাপ না। সো ফাইনালি আমরা বলবো যে এই ব্লুটুথ স্পিকারটা আসলে আপনার জন্য কেনা ঠিক হবে কিনা। সো এইটার যদি আমি উইক পয়েন্টগুলোর কথা বলি তাহলে আমি বলবো যে বিল কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ করলে ভালো হতো, এবং যদি বেসের পরিমাণটা আরেকটু বেটার হতো তাহলে ভালো হতো। বাট ওভারঅল সব মিলে যদি আমরা বলি যে 1750 টাকার প্যাকেজ হিসাবে, তাহলে এটা একটা গুড লুকিং প্যাকেজ বলতে পারেন। কারণ এই টাকা 2000 টাকার নিচে কেউ যদি আমার কাছে ব্লুটুথ কোনো স্পিকার সাজেশন চায় তাহলে আমি প্রথমে এইটাকেই সাজেস্ট করব।
তারপরে আমাদের যে প্রত্যাশা থাকে সেটাও কিন্তু আপনাদেরকে জানালাম। এখন আপনারা বলতে পারেন যে এই টাকায় এই স্পিকারটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।